হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি এক হৃদয়স্পর্শী গল্প। এক নীরব সন্ন্যাসী আর এক কৌতূহলী গ্রামের ছেলে। এটা কেবল গল্পই নয়, এটা হলো হৃদয় থেকে হৃদয়ে পৌঁছে যাওয়ার এক মধুর সংযোগের কাহিনী। অনেক অনেক দিন আগের কথা। পাহাড়ের কোলে ছিল এক ছোট্ট সুন্দর গ্রাম। সেই গ্রামটা যেন এক রূপকথার মতো। চারিপাশে সবুজ গাছ, দূরে পাহাড়ের কুয়াশা, আর গ্রামের পাশ দিয়ে বইছে এক ছোট্ট পাহাড়ি নদী। সকালবেলা সূর্যের আলো পড়লে নদী ঝলমল করে উঠত, আর বিকালে মাঠে বাচ্চারা খেলতো, বৃদ্ধরা বসে গল্প করত, আর নারীরা গান গাইতে গাইতে জল আনতে যেত। ঋতু পরিবর্তনের সাথে সাথে গ্রামও যেন রং বদলাত। বর্ষায় নদী ফুলে ফেঁপে উঠত, শীতে কুয়াশায় গ্রাম ঢেকে যেত, বসন্তে ফুলে ফুলে মাঠ ভরে উঠত। এই শান্ত সুন্দর গ্রামে বাস করতেন এক নীরব সন্ন্যাসী। সন্ন্যাসী থাকতেন গ্রামের প্রান্তে এক ছোট্ট আশ্রমে। আশ্রম বলতে একেবারে সাধারণ জায়গা, একটি ছোট্ট কুঁড়ে ঘর, পাশে একটি সবজি আর ফুলের বাগান। তিনি কখনো কারোর সঙ্গে কথা বলতেন না, কিন্তু তার চোখে ছিল অদ্ভুত শান্তি, যা গ্রামের সবাইকে মুগ্ধ করত। প্রতিদিন ভোরে তিনি নদীর ধারে বসে ধ্যান করতেন, পরে বাগানে গাছে যত্ন নিতেন, মাটিতে জল দিতেন। তার নীরবতা দেখে মানুষ ভাবত, এই নীরব মানুষটার ভিতরে নিশ্চয়ই বড় কোনো শক্তি আছে। এই গ্রামে ছিল এক ছোট্ট ছেলে, কেনজি। কেনজি ছিল ভীষণ বাচাল আর কৌতূহলী। সে যেখানে যায় সেখানেই প্রশ্ন, যা দেখে তাই নিয়েই কথা। সে প্রায়ই ভাবত, সন্ন্যাসী ঠাকুর কেন কথা বলেন না? তিনি কি দুঃখী নাকি রাগী? একদিন সাহস করে সে সন্ন্যাসীর কাছে গিয়ে বসে জিজ্ঞেস করল, সন্ন্যাসী ঠাকুর, আপনি কেন কথা বলেন না? আপনার কি খারাপ লাগে না একা থাকতে? সন্ন্যাসী কোনো কথা বলতেন না, শুধু মৃদু হাসলেন, মাথা নাড়লেন। কেনজি আরও কৌতূহলী হয়ে উঠল। সে প্রতিদিন আশ্রমে যেতে শুরু করলো। দিন যেতে লাগলো। কেনজি তার স্কুলের গল্প শোনাতো, বন্ধুদের দুষ্টামি বলতো, গ্রামের খবর আনতো। সন্ন্যাসী শুধু নীরবে শুনতেন, কখনো হাসতেন, কখনো বা মাথা নাড়তেন। একদিন কেনজি চুপচাপ সিদ্ধান্ত নিল, আজ আমি কিছুই বলবো না, শুধু সন্ন্যাসীর পাশে সে বসে রইল। সে দেখল সন্ন্যাসী গাছের মাটিকে ঝরঝরে করছে, পাতা ছিঁড়ে দিচ্ছেন, ফুলে জল দিচ্ছেন। কেনজি অনুভব করল, কথা না বলেও সন্ন্যাসীর পাশে বসা খুব শান্তির। সে বুঝল, নীরবতাও এক ধরনের ভাষা। মাস ঘুরে যায়, ঋতু পাল্টে যায়, কেনজির কৌতূহল ধীরে ধীরে ভালোবাসায় রূপ বদলায়। সে কখনো ফল তুলে এনে সন্ন্যাসীকে দেয়, কখনো বাগানের জল ভরে দেয়, আবার কখনো অসুস্থ হলে সন্ন্যাসী নীরবে বাগান থেকে ওষুধ পাতা এনে তার পরিবারকে দেন। তাদের সম্পর্ক এখন এক অদ্ভুত বোঝাপড়ার বাধার মধ্যে। কোনো শব্দ নেই, তবুও হৃদয় কথা বলে। কেনজি শিখল, নীরবতা মানে একাকিত্ব নয়, বরং নীরবতায় আছে ধৈর্য, শান্তি আর জ্ঞান। কিন্তু বন্ধুরা, জীবন তো সবসময় শান্ত নয়। একদিন সন্ধ্যায় ভয়ঙ্কর ঘটনা ঘটল। সূর্য তখন অস্ত যাচ্ছে, গ্রামে মৃদু বাতাস বইছে। হঠাৎ সন্ন্যাসী আশ্রমে আগুন লেগে গেল। আগুনের শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ল, কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গেল। কেনজি কাছেই খেলছিল, সে আগুন দেখে চমকে উঠল। কোনো দেরি না করে ছুটে গেল গ্রামের দিকে। আগুন, আগুন, আগুন! সন্ন্যাসী আশ্রমে আগুন! গ্রামবাসীরা দৌড়ে এলো, বালতি ভরে জল আনলো, সারি সারি বেঁধে পানি
ছুটতে লাগলো। কেঞ্জিও থামলো না। তার ছোট্ট শরীরে যত শক্তি ছিল সব দিয়ে সে হাঁড়ি পাতিল ভরে জল আনলো। তার চোখে তখন শুধু একটা সংকল্প, আমি সন্ন্যাসী ঠাকুরকে বাঁচাবো। অনেক কষ্টে আগুন নেভানো গেল, কিন্তু আশ্রম কিছুটা পড়ে গেল। তারপরে সম্পূর্ণ ধ্বংস হলো না। সবাই ক্লান্ত, তবুও স্বস্তি পেল। সন্ন্যাসী তখন শান্তভাবে দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে কেঞ্জির কাছে গেলেন, তার মাথায় হাত রাখলেন। কোনো শব্দ হলো না, কোনো কথা হলো না, কিন্তু তার চোখে ভেসে উঠল গভীর কৃতজ্ঞতা। কেঞ্জি তার হৃদয় দিয়ে বুঝল। সে হাসল আর ভাবল, সত্যি নীরবতাও কথা বলতে পারে। হ্যালো বন্ধুরা, এই গল্প আমাদের কি শেখায়? যেমন কাজ কথার চেয়ে বড়, নীরবতায় আছে শান্তি, ধৈর্য, শক্তি, আর হৃদয়ের ভাষা সবচেয়ে গভীর। তাহলে বলো তো, তোমাদের কি মনে হয়, নীরবতায় কি সত্যি এত শক্তিশালী? তোমরা কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলো না। আজকের মতো এখানেই বিদায়। পরের গল্পে আবারও দেখা হবে। বাই বাই। Thank you for watching. Please subscribe.